গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠলাম, উঠে বাসি নাইটি ছাড়ার আগে একটু বাসন কটা আগে মেজে নিলাম। কালকে রাত্রে আর মাজিনি। আজকে হচ্ছে শনিবার। চলো ঠাকুর বাসন কটা আগে মেজে নিই। অনেকগুলো বাসন, বুঝেছ? সব ফুলগুলো ফেলি না, এখানে হেভি সুন্দর সার হয়েছে। যখন এই ঘরটা ভাঙবে এখানে মাটিগুলো কাচিয়ে নিয়ে ফুল গাছের গোড়ায় দিতে হবে। প্রচুর সার। চলো এবার ঠাকুর পাতা মাঝি। তাই তো আমার মেয়েরা বললাম আমি মুখ ধুয়ে আসো। কি গাড়ির আওয়াজ! বাজন নে নিয়ে মুখ ধুয়ে নে আগে। পুরো চলে এসেছিল এই মাত্র। ঘুম থেকে ওটাই দৌড় মারছে। ঘুম থেকে ওটাই দৌড় মেরেছে বলবো। তবে পাঠাই দিচ্ছে মানে পরে আসবা। মুখ টুক ধরে নিয়ে চলে এসছে, দুধলা আসছে। আমাকে যেটা দেখে নিয়ে বাটি নিয়ে আর গ্লাস নিয়ে কোনো বুদ্ধি নাই মাথায়। ঠাকুরের বাসনের সাথে এমনি বাসন খেলা। চলো বাসন কটা ঝটপট করে মেজে নিই, মেজে ধুয়ে নিই। কোন দাগ হয়ে যায়। এই যে মুন্ডু করা গেছে। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। এখন আমি ঠাকুর বাসন চলো বাসনগুলো যে ধুতে ধুতেই সেটা দিই। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক অনেক স্বাগত। আমার সত্যি অনেক অনেক ভালোবাসা। আজকে এখানে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবো। আর চল ওই ওখানে ভালো পাল। এটা তো বয়স একটু তো কম। এটা মানে কালকে আনছে ওই ওষুধটা ডাক্তার থেকে। সাদা কাগজ তো? হ্যাঁ সাদা কাগজ। দাঁড়াও দিচ্ছি। মাকে ওষুধ দিয়ে নি। এখন ওর মাথা ঘুরাচ্ছে। ঘর ঝাড়তে পারবো না, ঘর ঝাড় দিয়ে আবার কি হয়েছে? খেয়েছো নাকি কালকে? যে ঠাকুর বাসন তো বাজা হয়ে গেল, সব গুছিয়ে ধুয়ে আসলাম। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে নেব। এ নাও ওই যে মার ওষুধ দি। এ নাও। আমার শাশুড়ি না শরীরটা ভালো না, বুঝেছো? ওইদিকে দুটো ঘর ঝাড় দিয়ে অর্ধেক বারান্দা ঝাড় দেওয়া গেলো। এবার এই ঘরটা ঝাড় দেবো। আমার ঘরটা এখানেও ঘুমায় আমার বড় মশাই, বুঝেছো? আজকে ঘর মুছতে ইচ্ছা করছে না। এবার বাসি ঘর তো রাখাও যাবে না, মুছতেই হবে। ভাই একটু করে পুজো দেবে। আমাদের গাছে পদ্ম ফুল ভর্তি, যে ছাদে উঠে তোমাদের এক ঝলক দেখাবো। ভয় লাগে উঠতে, সে একবার পড়ে গেছে না, তারপর থেকে উঠিই না আমি। চলো এইবার এই ঘরটা ঝাড় দিই, তারপরে ঘর মোছার কাজ। এবার দেখতে হবে কোন কোনগুলো ভিজা, সেইগুলো হচ্ছে বাইরে মেলতে হবে।
আর কোনগুলো হচ্ছে শুকনো সেইগুলো ভাজ করতে হবে। কালকে তো শুক্রবার ছিল, আমি হচ্ছে হাটে গেছিলাম, এটা শুকনো, এর জন্য সেইভাবে এগুলো গুছানো হয় নাই, বাইরে মেলে গেছিলাম, মা আবার তুলে এখানে মেলে রেখেছে, নিশ্চয়ই শুকিয়ে গেছে। এগুলো এবার হচ্ছে ভাজ করে নিতে হবে। এই যে হাতের এগুলো ভিজা, ওই যে এগুলো শুকনো, এগুলো ঘাড়ে নিই, মুখ ধোবো, মুখ ধুয়ে চা খেয়ে তারপরে এগুলো সব ভাজ করবো, বুঝছো? আর এই ভিজাগুলো এখন বাইরের দড়িতে দিয়ে দেবো। ভাবছিলাম ঘর আজকে মুছবো না, ইচ্ছা করছিল না, কিন্তু বাসি ঘর তো রাখা যায় না, না? এর জন্য ঘরগুলো মুছে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মাটার শরীরটা খারাপ, দেখলাম ওষুধ খাওয়ালাম, মাথা ঘুরে পড়ে গেছিল, প্রেশার একদম লো হয়ে গেছে। আর কালকে তো আমি বাড়ি ছিলাম না, হাটে ছিলাম। এবার না, হাটের দিন না উনি একা একা কাজ করতে পারেন না, আমার কষ্ট হয়। কি করবো, আমার কর্ম তো করতেই হবে। এই অনেক জামা প্যান্ট শুকায় গেছে, অল্প করে জামা প্যান্ট ভিজা। এই পড়িস না ঘাট, আবার কাচবো কটা, কাচবো কি, এগুলো জল ধোয়া করলে হবে। কালকে হাটে গেছিলাম, ধোয়া জামা কাপড় পরে সারাদিন পরেছিলাম তো, এগুলো না দিলে হবে না। এটা ভিজা, এখানে নাইটি আছে ভিজা, দেখো আমার ঘাড়ের কি অবস্থা। চলে এই যে কটা ভিজা, এত কটা ভিজা, ওটা বাইরে মেলে দিয়েছে। আর এগুলো এই যে এইগুলো এখানে থুই, পরে ভাজ করব। আর এই কটা মেলে দিয়ে আসি, আর এই কটা ধুতে হবে। আমার চুড়িদার রয়েছে আর বাসি নাইটিটা রয়েছে। চল কলপারে যাওয়া যাক। জল এখনো যায়নি, আস্তে আস্তে পড়ছে। ততক্ষণ ভাবলাম এই কটা ভিজিয়ে রাখি, সাপ না দিলেও হবে, পরিষ্কার, কিন্তু মনের মধ্যে কেমন একটা লাগে তো, একটু হালকা করে সাপ দিয়ে ধুয়ে দিই, বেশি না। জামা প্যান্ট মুখ ধোবো, চা করবো, চা খাবো, কেমন লাগছে একটু ভিজিয়ে ধুয়ে নিই, মুখ ধুয়ে চা খাবো। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, কেন সকাল থেকে ভিডিও শ্যুট করছি আজকে। তাও তো বাসন মাজা দেখায়নি, অনেক কাজটাও দেখায়নি তোমাদের, দেখালে তো আরও ভিডিওটা বড় হয়ে যেত, তোমাদের আর ভালো লাগতো না, বুঝেছো? বাসি নাইটটাও ধুয়ে দিলাম, এবার ঝপ করে কেটে ফেলবো, হয়ে যাবে। ছেলেকে পড়তে বসাইছি, পড়তে বস, ওর বাবা এখনো ঘুমাচ্ছে, বাসি বিছনাগুলো তুলতে পারিনি। আর মাও ঘুমাচ্ছে, মা মনে উঠে গেছে। তবে সকালে রান্না করতে হবে, আজকে শনিবার, হাফ বেলা স্কুল হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। এবার ঝমঝম করে কেটে জল পড়ছে এখন, তখন কেচেই নিচ্ছি। চলো কেচে মুখ দিয়ে চা নিয়ে তোমার সামনে হাজির। চা করে নিয়ে আসলাম। এতগুলো চা কেন? বাড়িতে আজকে আবার মিস্ত্রি কাজ করবে, চলো আমরা চা খাবো, প্লাস মিস্ত্রিদের চা দেবো। আর এইদিকে ভাই দেখো সকাল সকাল কি সুন্দর টাটকা পালং শাক নিয়ে এসেছে। শীত পড়েছে তো, ঠান্ডা ঠান্ডা এখন লাগেই। পালং শাক, ছিম খাওয়ার দিন চলে আসলো। এই দেখো, চলো এবার দুটো ভাত বসিয়ে নিই। বসাতে তো হবে, সকালবেলা সবাই ভাত খেতে হবে না। চলো, আমরা তো ওই যে রুটি খাই না, তাও মাঝে সাঝে মেজো ভাই আসার পর থেকে রুটি খাওয়া হয়। আজকে বলছি দেরি হয়ে গেছে তো, আজকে সবার জন্য একবারে চাল নিয়ে নিলাম, দুপুরের চালটাও নিয়ে নিলাম, দেখি কত দূর হয় এই চালে। তারপরে যদি দুপুরবেলা ভাত করতে হয় তখন করব। আর চালে না আমি অনেকটা ধোয়া দিই, যতক্ষণ চালটা না পরিষ্কার হচ্ছে, বুঝেছো? তাহলে ভাতগুলো একদম ধবধবে পরিষ্কার হয়। এই চলো, এই হাঁড়িটার মধ্যে ফেললাম জলটা, এবার চট করে যাই রান্নাঘরে কি করতে, ভাত বসাতে। এই যে চলে আসলাম ভাতের হাঁড়ি নিয়ে, চাল দিয়ে এবার ভাতটা আমি বসিয়ে দিলাম। এই যে গ্যাসটা না খুব প্রবলেম করে গো, ধপধপ আওয়াজ হচ্ছিল, গ্যাসটা দেখাতে হবে। আর আমাদের রান্না করতে করতে না দেওয়ালটা পুরো কালো হয়ে গেছে, এখন আর কিছুই করা যাবে না। কেন বলো তো, আমাদের আর কয়েকদিন পরে তো রান্নাঘর ভাঙাই হবে, পুরো ঘরটা খারাপও লাগছে গো, এত সুন্দর ঘরগুলো পুরো ভেঙে যাবে। কেন ভাঙতে হবে, কেন ছাদ দেওয়া যাবে না, ছাদ দেওয়া যাবে না, প্লাস ওপরে ঘর করা যাবে না। এর জন্য ভেঙে কলম তুলে তারপরে শ্বশুরমশাই করেছিল তো,
চলো এবার পালং শাকগুলো মা কেটে দিল বসে বসে। হ্যাঁ, আমি এখন ধুয়ে নিয়ে যেয়ে পালং শাকটা বসিয়ে দেবো। মা বললো কি তাহলে আমি কেটে দিচ্ছি। আর ওই দেখো সামনেটা একটুখানি প্লাস্টার করা হচ্ছে, কেন ওখানে গ্রিল লাগানো হবে, পুরো ঘর প্লাস্টার হচ্ছে না কিন্তু। চলো শাক ধুয়ে চলে এসেছি, জলের বোতলগুলো ভরবো, সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর নিয়ে এসেছি ধোকা পাউডার, এই যে এখন ধোকাটা রান্না হবে। ওইদিকে কিন্তু অনেক কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে যে ধোকা পাউডারটা দিয়ে হচ্ছে ভালো করে ওটা কী করলাম বলো তো, ভাজলাম, ভাজিয়ে ডো করে থালার মধ্যে ধুয়ে আসলাম। আর সকালে খাওয়া হয়েছে, কিছুটা রান্নাও হয়েছে। দেখো কত বাসন বেরিয়েছে, এই বাসনগুলো সব এখন মাজতে হবে। এই বাসন মাজতে কিন্তু প্রচুর টাইম লাগবে, তারপরে ধোকা করতেও অনেক টাইম লাগবে। আর এই দিকে যেন না আমি সংসারে কাজ করছি, রান্না করছি, সবাইকে খেতে দিচ্ছি, প্লাস আমার বরের সাথে যে আবার কাজ করছি। ও বলছে কী করছো গো তুমি, তাড়াতাড়ি আসো মাল প্যাকেট করো, মালগুলো আর্জেন্ট আছে। আর্জেন্ট কি, একটু চাপ আছে কাজে। চলো বাসন কটা মেজে ধুয়ে উপর করে রান্না করি। এই দেখো ধোকাগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবার হচ্ছে তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। চলো ভেজে নিয়েছি, এই দেখো এক গামলা হয়ে গেছে। এবার আলুটাও আমি লাল লাল করে তেলের উপরে দিয়ে একটু লবণ, একটু হলুদ, আর এখানে যা যা মশলা লাগে আমি করে নিয়ে এসেছি। ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা, আদা, টমেটো, আর কিচ্ছু না। চলো কি রান্না করেছি দেখাচ্ছি। আজকে বড়ি দিয়ে লাউ ঘন্ট করা হয়েছে, লাউ দিয়ে ডাল করা হয়েছে। লাউ দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, জানো। আর এখানে আছে সেই পালং শাকটা, ওই মিস্ত্রি দাদাকে দিলাম। আর এই যে ধোকা। চলো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, পরে আবার আসছি। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? মনে পাচ্ছ না, অন্ধকার অন্ধকার এই ঘরে। এখন বাজে 4:45। সংসারের সব ডিউটি কাজ করে বাড়ির সাথে মাল প্যাকেট করে এই যে আমার ব্যাগে আছে মাল, সেই নিয়ে বেরোচ্ছি। খাওয়ার টাইম পেলাম না, বুঝেছো। এই সংসারে কাজ করতে করতে, ওর সাথে মাল প্যাকেট করতে করতে এই স্নান করে উঠলাম। তারপর দেখি ঘড়ির কাটাতে বাজে হচ্ছে 4:45। আর এখন শীতকালের বেলা মুখ ছোট হয়ে যায়, ঘুরাতে পারছি না সাইকেলটা। চলো এবার কাজে যাওয়া যাক, তোমাদের সাথে পরে শেয়ার করব, কালকের ভিডিওতে শেয়ার করব মিস্ত্রি কি। এই দেখো আমার সাইকেলে মাল ঝোলানো হয়ে গেছে, সাইকেলটা স্ট্যান্ড করে নিই, জুতোটা পরে নিই, এখনও মিস্ত্রি কাজ করছে, বুঝছো। আর এই যে আমি এবার আমি জুতো পরবো, ফোন রাখবো, চলে যাব কাজে। জল খাই, জল খেয়ে বেরোই। বিস্কুট কই, কাজের থেকে তো বাড়ি চলে আসলাম। আসার পরে ঝড় উঠে গেছিল বাড়িতে, ঘর ধরে যে কি অবস্থা ছিল, কাপড় কাটা এখানে ছিল, এই জল খেয়েছে, বোতল টোতল ওগুলো সব একদমে ওগুলো গুছালাম। জামা চেঞ্জ করতে পারিনি, সব পরে চলে কি চা করো চা করো চা করো। তারপরে চা করলাম, চাটা বসাতে, ছেলেটা দুপুরে ভাত খায়নি, মা ভাত দাও ভাত দাও শুরু করেছে। এই যে ডিম ভাবছিলাম সকালবেলা তো ওই রান্না করেছি, ও উনি ওইসব দিয়ে চলবে না, ডিম পোচ করে দিলাম। পোচ করার পরে যে এখন ভাত দিচ্ছি, কটা বাজে ওটা তো 7টার সময় ভাত খেতে বসছে। আমারও খিদা পেয়েছে, চাটা খায়, কারণ দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি, আমার মতো খাওয়ার টাইমই পেলো না, চলে গেলো সব মা দিতে। গেছে তো আমার মা নিয়ে যেতে পারি, মামার শ্বশুর বাড়িতে। এই দেখো দোকান দিয়ে কিনে এসছি ম্যাগি, পরে একটু ম্যাগি করব। ছেলের জন্য কেক আনছিলাম, কলা আনছিলাম, কলা খেলো। মাল ব্যাগের মধ্যেই রয়েছে, চলো চা খাই। তার মধ্যে ফোনে নেই চার্জ, ফোনটা একটু চার্জ দিতে পারছি, ফোনটাও চার্জ দিসনি। আরে বন্ধুরা আজকের ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে, আজকে সন্ধ্যেবেলার মধ্যে ভিডিও শুট শেষ করে দিলাম, কেন এরপর আর কোনো কিছু শেয়ার করার নেই। এই দেখো রাত্রে রান্নাটাও হয়ে গেছে। এই দেখো এই মালগুলো এখন করতে হবে একটানা বসে, বুঝেছো। এই মালগুলো করবো, হাতির মাল করবো। তারা আজকে ভিডিওটা কিন্তু
নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে